যুদ্ধ মানেই শুধু আঘাত না, প্রতিরক্ষা দিয়েই আসল খেলা। আমরা অনেক সময় যুদ্ধকে দেখি কে কাকে আঘাত করবে, কিন্তু ভুলে যায় যুদ্ধ জেতা হয় কাকে কতটা বাঁচানো যায় তার উপর। প্রশ্ন হলো, এই লড়াইয়ে আমেরিকা কিভাবে নিজেকে রক্ষা করবে, আর ইরানি বা কিভাবে টিকে থাকার পরিকল্পনা করেছে। আমেরিকার প্রতিরক্ষা কখনোই এক লাইনের না, ওদের প্রতিরক্ষা স্তরে স্তরে সাজানো। যদি একটি মিসাইল ছোড়া হয়, প্রথম স্তরে দেখবে স্যাটেলাইট, দ্বিতীয় স্তর ধরবে রাডার, তৃতীয় স্তর বাধা দেবে ডেস্ট্রয়ার, চতুর্থ স্তর আকাশে ধ্বংস করবে শত্রু। একটি ক্যারিয়ার গ্রুপ মানে শুধু বিমান না, এটা মানে ভাসমান এয়ার ডিফেন্স সিস্টেম, এজিস কমব্যাট সিস্টেম, SM-2, SM-6, ESSM, CIWS, শেষ মুহূর্তের গ্যাটরিং গান, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ডিকয়, রাডার জ্যামিং। প্রশ্ন হলো, এই পরিমাণ প্রতিরক্ষার ভেতরে ঢুকে ইরান কি সত্যি আঘাত করতে পারবে? উত্তরটা সহজ না, কারণ আমেরিকার শক্তি শুধু অস্ত্র না, আমেরিকার শক্তি তথ্য। কিন্তু প্রশ্নটা এখানেই শেষ না। ইরান জানে তারা কখনোই আমেরিকার মতো দেয়াল তুলতে পারবে না, তাই তারা দেয়াল বানায়নি, তারা বানিয়েছে জাল। পাহাড়ের নিচে বেস, মাটির নিচে রাডার, বাংকারের ভিতরে কমান্ড সেন্টার, মোবাইল মিসাইল লঞ্চার। আজ এখানে তো কাল ওখানে। প্রশ্ন হলো, যেই শত্রুকে দেখা যায় না তাকে কিভাবে ধ্বংস করা যায়? ইরানের এয়ার ডিফেন্স, রাশিয়ান S-300, দেশীয় ভাবার 373, টর M1, ফ্যান্সির টাইপ ডিফেন্স সিস্টেম। এগুলো নিখুঁত না, কিন্তু লক্ষ্য সেটা না। ইরানের লক্ষ্য সব মিসাইল আটকানো না, লক্ষ্য হলো কিছু আটকানো, কিছু ধোঁয়াশা তৈরি করা, আর কিছু আঘাত বাঁচানো। কারণ আধুনিক যুদ্ধে 100% ডিফেন্স বলে কিছু নেই। সমুদ্রের নিচে ইরানের আসল প্রতিরক্ষা। ইরানের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা আকাশে না, মাটিতেও না, ওটা আছে ফানির নিচে। ছোট সাবমেরিন, ফাস্ট অ্যাটাক বোট, মাইন, যেখানে একটি বড় যুদ্ধজাহাজ নিজেই দুর্বল হয়ে যায়। প্রশ্ন হলো, বিশাল শক্তি কি সবসময় সুবিধা? হরমুজ প্রণালীর মতো জায়গায় একটি ছোট ভুল একটি বড় জাহাজ ডুবিয়ে দিতে পারে। এখানে ইরান জেতে না, কিন্তু তারা হারতেও দেয় না। শেষে প্রশ্নটা এখানেই সবচেয়ে ভয়ঙ্কর। আমেরিকা নিজেকে রক্ষা করতে পারে, ইরান নিজেকে আঘাত থেকে আড়াল করতে পারে, কিন্তু প্রশ্ন হলো কতদিন? যুদ্ধ যদি একদিনের হয়, আমেরিকা এগিয়ে। যুদ্ধ যদি 1 মাসের হয়, সব কিছু বদলে যাবে। আর যুদ্ধ যদি লম্বা হয়, তখন আর কেউ জেতে না। কারণ তখন যুদ্ধ শুধু মিসাইল আর জাহাজের থাকে না, তখন যুদ্ধ ঢুকে পড়ে তেলের দামে, খাবারের দামে, মুদ্রার দামে, আর মানুষের জীবনে। শেষ প্রশ্নটা তাই অস্ত্রের না, শেষ প্রশ্নটা সময়ের। এই প্রতিরক্ষা কি যুদ্ধ ঠেকানোর জন্য, নাকি যুদ্ধকে অনিবার্য করে তোলার জন্য?